আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হাজির হয়েছি আপনাদেরকে ব্রাহ্মী শাকের উপকারিতা সম্পর্কে বলার জন্য। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। তো বন্ধুরা, এই ব্রাহ্মী শাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রাম অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে গিমা শাক বা গিমা শাকের মতো। তো বন্ধুরা, দেখতে একই রকম মনে হলেও এটার কিন্তু পার্থক্য রয়েছে। গিমা শাকেরও সাধারণত সাদা ফুল থাকে, এই ব্রাহ্মী শাকেরও কিন্তু একই রকম সাদা ফুল থাকে। তো কোনোভাবেই ধোকায় পড়বেন না। তো বন্ধুরা, এই ব্রাহ্মীর বাংলা নাম ব্রাহ্মী, তিব্বি নাম বরহামি বটি, ইংলিশ নেম বাকোপা, বোটানিক্যাল নেম বাকোপা মনোরিয়া। তো বন্ধুরা, এটির কার্যক্ষমতা কিন্তু অত্যন্ত চমৎকার। এটি মস্তিষ্কের শক্তিবর্ধক, হজমকারক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক, ডায়াবেটিস রোগী কিন্তু অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, শুধু জানা নেই যে কোন রোগে আপনি কিভাবে ব্যবহার করলে উপকৃত হবেন। প্রথমেই আসবো, এটি মস্তিষ্কের শক্তিবর্ধক। যারা অ্যালঝাইমার রোগে ভুগছেন, সেই সাথে অ্যালঝাইমার রোগ ব্যতীত আপনার সন্তান ভুলে যাচ্ছে, ভুলে যাওয়ার প্রবণতা, বারবার একটা বিষয় পড়াচ্ছেন কিন্তু সে মনে রাখতে পারছে না, বা যুবক বয়সে বা বিবাহিত জীবনে কোনো একটি বিষয় নিয়ে বাজারে গিয়েছেন, মাত্র কয়েকটি দ্রব্য কিনতে হবে, বারবার বলার ফলেও বাজারে গিয়ে ভুলে গিয়েছেন। তো বন্ধুরা, এরকম ভুলে যাওয়ার প্রবণতা থেকে রক্ষা পেতে আপনি কিন্তু দ্বারস্থ হতে পারেন এই ব্রাহ্মী শাকের। তো বন্ধুরা, স্মৃতিশক্তির দুর্বলতার জন্য যেভাবে ব্যবহার করতে হয় আমি সেটিই বলে দিচ্ছি। সাধারণত আমরা শাক যেভাবে ভক্ষণ করি, এই ব্রাহ্মীকে শাকের মতো করে পরিষ্কার করে ধুয়ে এটি আপনার তেল দিয়ে না ভেজে ঘি দিয়ে ভাজুন। ভেজে আপনি আপনার সন্তান বা বাড়িতে বৃদ্ধ পিতামাতা যাদের ভুলে যাওয়ার প্রবণতা প্রবল, তারা এইভাবে নিয়মিত ভক্ষণ করতে পারেন। দেখবেন অল্প দিনের ভিতরেই এই ভুলে যাওয়া প্রবণতা রোধ হবে ইনশাআল্লাহ। আর যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বা উচ্চ রক্তচাপে ভুগছেন, দুটো একত্রে নিয়ন্ত্রণের জন্য আপনি আমাদের সিরাপের কাপ, যে সকল ঔষধের যে সিরাপের যে কাপটা রয়েছে, এই কাপের 1 কাপ পরিমাণ রস এটি সকালে এবং রাত্রিতে খাওয়ার পরে নিয়মিত সেবন করুন। তো বন্ধুরা, বলবেন কতদিন পর্যন্ত সেবন করব, খালি পেটে না ভরা পেটে? বন্ধুরা, এই ন্যাচারাল এই ভেষজগুলো খালি পেটে ভরা পেটে যে কোনোভাবে সেবন করতে পারেন, তবে নিয়মিত সেবন করুন। 2 দিন 4 দিন ব্যবহার করেই বলবেন না যে আমার কাজ হলো না। নিয়মিত 1 মাস পর্যন্ত সেবন করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।